হ্যালো বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তা আজকে এসেছি আমি, দেখো কি নিয়ে। এটা হচ্ছে সাবু। তোমরা তো চিনতেই পারছো। তো সাবু দিয়ে আমি আজকে সাবুর, তোমরা বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। তো প্রথমে সাবুগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে যতটুকু সাবু থাকবে সেই পরিমাণেই জল দেব, একটু বেশিও দেব না, একটুও কম দেব না। দেখো আমি কিভাবে দিয়েছি, এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর আমি 5টা পরিমাণে আলু নিয়েছি, তোমরা পারলে এর থেকে বেশি বা কম নিতে পারো। আর নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ক্র্যাশারে আস্তে আস্তে করে ক্র্যাশ করে নেব। ক্র্যাশারে ক্র্যাশ করলে আলুর দানাগুলো থাকে না। তাতে কি হয়, মানে যে কোনো কিছু রান্না করতে জিনিসটা ভালো হয়। আর এমনি যদি হাত দিয়ে মাখো তাহলে দেখবে গুটি গুটি দানা মতন থেকে যায়। তো সেই জন্য আমি আলুগুলো ছিলে ক্র্যাশারে ক্র্যাশ করে নিচ্ছি। টমেটো কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। সেটা তোমরা তোমাদের পছন্দ মতন যে যতটা ঝাল খাবে সেই হিসেবে দিয়ে দেবে। এই যে দেখো আমি ক্যাশারে আলুগুলো ক্র্যাশ করে নিচ্ছি। তো নতুন বন্ধু যারা এসেছো চ্যানেলে, অবশ্যই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা দেখে ভিডিও সম্পর্কে, ভিডিওটা তোমাদের কেমন লাগছে বা তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সে সম্পর্কে একটা কমেন্ট রেখে যেও। আর যদি ভিডিও খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবে। তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আনবো তোমাদের সামনে আগে পৌঁছে যাবে। আর পুরাতন বন্ধু যারা আছো তাদের কাছেও আমার রিকোয়েস্ট যে পুরো ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে দিও। বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করে করছি। বন্ধুরা এই সাবুর পকোড়া বা বড়া তোমরা যাই বলো, এটা তোমরা একাদশী বলো, যে কোনো উপবাসের দিন তোমরা খেতে পারো। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর খুবই স্বাদিষ্ট, আর পেটও ভরে। উপোসের দিনে করে খেলে পরে আর ভালোও লাগে খেতে। তোমরা শুধু উপোস বলে না, বাড়িতে কেউ আসলে হঠাৎ করে বা বাচ্চাদের মন ভোলানোর জন্য এটা করা যায়। এটা তো দেখো বন্ধুরা আমি কীভাবে করছি। যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা আমি, দেখো সাবুটা পুরো ভিজে গেছে, কিন্তু একদম ঝরঝরা না, জল আছে না কিছু। দেখো এবার সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি সব সাবুর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি। এটা যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো বাদাম থেকে যেহেতু তেল ছাড়ে সেই জন্য বাদামটা একটু আঠা আঠা মতন হয়ে গেছে। আর ক্র্যাশারে ক্র্যাশ করা আলুগুলো আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে এখানে আমি সন্দক লবণ দিলাম, যেহেতু উপাসের খাওয়ার জন্য এটি বিশেষত করা, সেই জন্য সন্দক লবণ দিলাম। আর দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। তো এটা বন্ধুরা হাত দিয়ে মাখানোটাই সবচেয়ে বেশি ভালো হয়, তাহলে বেশ ভালোভাবে মাখানো যায়। তো দেখো এইভাবে করে মেখে নিচ্ছি।
কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব প্রয়োজন মতন তেল। তো আমি যেহেতু এটা উপাসের জন্য করছি, সেই জন্য আমি এটা সাদা তেলই দিচ্ছি, সূর্যমুখী তেল দিয়ে আমি এটা ভাজছি। হাতে একটু তেল ভরিয়ে নিয়ে এটা সাবু মাখাটা অল্প অল্প করে হাতে নিয়ে গোল গোল করে, এই যে দেখো এইভাবে করে নিয়ে বড়ার মতন করে করে নেব। বন্ধুরা, এটা খেতে এতটাই স্বাদ হয়, গরম গরম যে কোনো সময় বিকেলের দিকে ভেজেও এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবে কেমন হয়। বিশেষত তো উপাসের দিনে তো এটা খুবই ভালো, উপাসীদের খাওয়া। আমরা যেহেতু 12 মাসে 13 পার্বণ আমাদের লেগেই আছে, আমরা মানে প্রতিনিয়ত আমরা উপোস করি। তো উপোসে অনেকেই আছে যারা চাল খায় না বা রুটি খায় না, তো তাদের জন্য এটা কিন্তু খুব সুন্দর একটা বা সহজ উপায়, একটা খুব সহজে এটা করে নেওয়া যায়, কোনো ঝামেলা হয় না। তো এটা এইভাবে করে একবার তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা কেমন হয় এটা। একটু লাল লাল করে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটাই সুন্দর লাগছে দেখতে, দেখো। তো এইভাবে করে আমি সব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আজকে এতটুকুই, টাটা।